এক মা আর তার দুই সন্তান বিশাল সমুদ্রের মাঝে আটকে ছিল। ঠিক সেই সময় লিসা দূরে কিছু একটা দেখতে পেল। প্রথমে সে ভাবল হয়তো চোখের ভুল, কিন্তু ভালো করে তাকাতেই দেখল ওটা সত্যিই একটি ছোট্ট দ্বীপ। আনন্দে সে চিৎকার করে উঠল। কিছুক্ষণ পর তাদের নৌকা গিয়ে সেই দ্বীপের তীরে ভিড়ল। লিসা সন্তানদের নিয়ে মাটিতে পা রাখতেই মনে হলো তারা যেন নতুন জীবন পেল। তার প্রথম চিন্তা ছিল বাচ্চাদের মুখে খাবার তুলে দিতে হবে। একটি পাথর দিয়ে সে নারকেল ভাঙল। বাচ্চারা সেই নারকেলের পানি খেয়ে যেন নতুন করে শক্তি ফিরে পেল। লিসা নিজেও কিছুটা স্বস্তি পেল। তারপর সে ত্রিপাল খাটিয়ে তাড়াহুড়ো করে একটি অস্থায়ী তাঁবু বানালো। এটাই এখন তাদের একমাত্র আশ্রয়। শরীরে একটু শক্তি ফিরতেই সে সন্তানদের নিয়ে দ্বীপটা ঘুরে দেখতে বের হলো। কিছু দূর এগোতেই তারা দেখতে পেল স্বচ্ছ পানির একটি ঝর্ণা। লিসা দ্রুত কেটলিতে পানি ভরে নিল, আর পাশে তাকাতেই সে অবাক। চারদিকে কলা, পেঁপে আর নারকেল গাছ। তার চোখে পানি চলে এলো। সে মনে মনে বলল, আমার বাচ্চাদের আর না খেয়ে মরতে হবে না। কিন্তু হঠাৎ আকাশ কালো হয়ে গেল। শুরু হলো প্রচণ্ড ঝড় আর বৃষ্টি। লিসা বাচ্চাদের নিয়ে দৌড়ে তাঁবুর দিকে ছুটল, কিন্তু তার বানানো দুর্বল তাঁবু সেই ভয়ঙ্কর ঝড়ের সামনে টিকতে পারল না। কোনো উপায় না দেখে সে বাচ্চাদের কম্বল দিয়ে জড়িয়ে নিজের বুকের সাথে শক্ত করে ধরে রাখল, যাতে তাদের গায়ে ঠান্ডা না লাগে। ঝড় থামার পর চারদিকে তাকিয়ে লিসা দেখল তাদের তাঁবু পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। সে যখন ভাবছিল আবার নতুন করে সব শুরু করতে হবে, ঠিক তখনই তার ছেলে চিৎকার করে উঠল। লিসা পেছনে ফিরে তাকাতেই স্তব্ধ হয়ে গেল। একটি ছোট্ট কাঠির কুঁড়ে ঘর। এক মুহূর্ত দেরি না করে সে সন্তানদের নিয়ে দৌড়ে সেই ঘরের ভেতরে ঢুকে পড়ল।